যে কমিশন আমাদেরকে চাকরি দিয়েছে আজকে বিমাতৃ সুলভ আচরণ করছে, কোনো কারণ ছাড়াই আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করাচ্ছে। আমাদেরকে গুলি করে মমতা ব্যানার্জিকে বলুন আমাদেরকে গুলি করে মেরে দিন, আমরা আর পাচ্ছি না। হাজরা মোড় থেকে কালীঘাট পদযাত্রা ছিল, কিন্তু সেই পদযাত্রার আগেই দেখা গেল কার্যত হাজরা মোড় একেবারে গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হলো। অসংখ্য পুলিশ কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন। কোনো রকমভাবে এই পদযাত্রা করতে দেওয়া যাবে না, তার কারণ হিসেবে স্পষ্টত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে 144 ধারা জারি রয়েছে। ডিআই অফিস থেকে পাঠানো তালিকায় কেন নাম নেই? অযোগ্য হিসেবে চিহ্নিত করে কেন দাগিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলে ফের পথে চাকরিহারাদের একাংশ। হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয় ইউনাইটেড টিচিং এবং নন টিচিং ফোরামের তরফে। এদিকে মিছিলকে কেন্দ্র করে পুলিশে ছয়লাভ ছিল হাজরা মোড়। নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয় পুরো এলাকা। গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। পূর্ব ঘোষণা মতো চাকরিহারারা হাজরা মোড়ে পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। পুলিশ চাকরিহারা ধস্তাধস্তিতে চরমে ওঠে উত্তেজনা। রাস্তায় বসে ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন তারা। মুখ্যমন্ত্রীর কাছে স্কুলে ফেরানোর আর্জি চাকরিহারাদের। তারা বলছেন, এইভাবে বাঁচা মরার সমান হয়ে গেছে। স্কুলে ফিরতে না পারলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আমাদেরকে যে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই তকমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। যেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই কেউ কোনো প্রমাণ দিতে পারলো না, সেখানে এসএসসি চেয়ারম্যান কীভাবে রাত্রের অন্ধকারে ডিআই অফিসে একটা লিস্ট পাঠালেন কারা স্কুল যাবে আর কারা স্কুল যাবে না। কীভাবে আমরা বাড়ি ফিরতে চাই, আমরা স্কুলে ফিরতে চাই। আমরা কি অপরাধ করেছি, কি করেছি বলুন? আমরা এখনো বেঁচে আছি, এটা আমাদের অপরাধ। মেরে দিন, মেরে দিন, আপনাদের সবার কাছে অনুরোধ করছি, মেরে দিন। এভাবে বাঁচা মরা সমান হয়ে গেছে আমাদের কাছে। পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বারস্থ হয়েছি। হয় আমাদেরকে স্কুলে ফিরিয়ে আমাদের বেতনের ব্যবস্থা করুন, আমাদের পরিবারকে বাঁচান, আমাদেরকে বাঁচান, নয়তো আমাদের এখানে থেকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। সোমবার আচার্য সদন থেকে সোজা মিছিল পৌঁছে যায় হাজরা মোড়ে। চাকরিহারাদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। 144 ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি থাকার কারণ দেখিয়ে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে। এরপরই ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এদিন পুলিশের সঙ্গে বাধা ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। জল দেওয়া হয় পুলিশের তরফে। আমাদের অন্যায়ভাবে তুলে নিয়ে যাচ্ছে। কেন পাচ্ছি না? আদালত আমাদেরকে যেতে বলেছে। এসএসসি ইচ্ছে করে আমাদেরকে যেতে দিচ্ছে না। আদালত আমাদেরকে যেতে বারণ করেনি। এই প্রশ্নটাই আমরা করতে চাইছি, কেন নাম নেই? একেবারে হাজরা মোড়ে যাতে কোনো রকম কোনো অবস্ট্রাকশন তৈরি না হয়, যান চলাচল অবস্ট্রাকশন তৈরি না হয়, সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে। একে একে দেখা যাচ্ছে আরও একজন শিক্ষক তাকে কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে। একের পর এক শিক্ষক, অশিক্ষক কর্মী তাদেরকে আটক করা হচ্ছে। শিক্ষক শিক্ষিকারা তারা যাতে কোনো রকমভাবে অসুস্থ না হয়ে পড়ে, সেই দিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। আমরা দেখলাম যে পুলিশের তরফ থেকে জল দেওয়া হলো। যদিও পরবর্তীতে কালীঘাট থানায় ডেপুটেশন জমা দিতে যায় চাকরিহারাদের এক প্রতিনিধি দল। আমরা এখানে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের শুধু বক্তব্য যে উনি আমাদের বক্তব্যগুলো ভালো করে শুনুন। কেন আজকে ডিআই অফিসে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের ডিআই অফিসে লিস্ট পাঠানো হয়েছে, কেন আমাদের লিস্ট পাঠানো হয়নি? আমাদেরকে টেন্টেডও বলে ঘোষণা করা হয়নি এবং আনটেন্টেডও বলে ঘোষণা করা হয়নি। তাহলে আমরা কোন ক্যাটাগরিতে রয়েছি? ইন হুইচ ক্যাটাগরি উই আর বিলংস টু? আমরা অবশ্যই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও চেষ্টা করব। আমরা যতক্ষণ না আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছি, বা এই যে ডিআই অফিসে যে ডেটাটা পাঠালো তার মূল ডেটাটা কোনটা, তবে সদুত্তর না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন বলে সাফ জানিয়েছেন চাকরিহারারা। তাদের আবেদনে কি সাড়া দেবেন মুখ্যমন্ত্রী? উত্তরের জন্য সময়ের অপেক্ষা। ক্যামেরায় গোপাল তপাদার, জনি মণ্ডল, সঞ্জীব চক্রবর্তী ও সায়ন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে, সুদীপ্ত পাল, অভিরূপা সাহা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।